বিদেশে পড়াশোনা, ভ্রমণ বা কাজে যেতে এখন ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে অনেক বাংলাদেশির জন্য। রাজনৈতিক অস্থিতিশীলতা, ভিসার অপব্যবহার এবং দক্ষতার ঘাটতির কারণে বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ায় বাড়ছে ভিসা রিফিউজের হার, বলছেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থী ভিসা সহ নানা ধরনের ভিসা আবেদনকারী বাংলাদেশিরা অনেকেই ভিসা পাচ্ছেন না। যদিও ভারতের পর্যটন ভিসা ছাড়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উপর কোনো দেশেরই নিষেধাজ্ঞা নেই। পর্যটন ভিসা নিয়ে অনিয়মিত পথে অনেক বাংলাদেশি অন্য দেশে ঢোকার চেষ্টা করছেন। বিশ্বের অভিবাসন কর্তৃপক্ষের নজর এসেছেন দীর্ঘদিন ধরেই। পাশাপাশি শিক্ষার্থীদের ভিসা রিফিউজের হারও বেড়েছে গত কয়েক মাসে। এ নিয়ে হতাশায় ভুগছেন তারা। আমি খুব আশাবাদী ছিলাম, অনেক ভালো রেজাল্ট থাকার পরেও যেখানে আমি চায়না থেকে পড়ে আসছি, এখন আসলে কোনো দেশে ওইভাবে পাচ্ছি না। আমার ইউনিভার্সিটি থেকে ইভেন লেটারও এসেছে, আমাকে প্রপোজাল লেটার পাঠিয়েছে, বাট আমার এম্বাসি থেকে আমাকে রিফিউজ করা হয়েছে। এজেন্সিগুলো বলছেন প্রতিটি দেশের নিয়ম নীতি আলাদা, তাই কাগজপত্রের কারণে অনেকে ভিসা পাচ্ছেন না। এছাড়াও দেশের রাজনৈতিক কারণে এখন ভিসা প্রত্যাখ্যান হচ্ছে। নির্বাচিত সরকার আসলে সমাধান হবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা। 5 আগস্টের পরে অনেক অ্যাপ্লিকেশন সংখ্যা বেড়ে গিয়েছে বাংলাদেশের, এবং সেই তুলনায় তুলনামূলকভাবে ভিসার পরিমাণ আমি মেজর কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, যে মেজর কোনো রিফিউজাল যেগুলো হচ্ছে, যেমন ইউকেতে কিছুটা রিফিউজাল হচ্ছে, অস্ট্রেলিয়াতে কিছু রিফিউজাল হচ্ছে, এগুলো তাদের ওই পার্টিকুলার কান্ট্রির ইন্টারনাল একটা কোটার সিস্টেমের কারণে, যে আমরা এই কান্ট্রি থেকে এত স্টুডেন্ট নিব, এই কান্ট্রি থেকে এত স্টুডেন্ট নিব না। বিশ্লেষকরা বলছেন ভিসার জটিলতার মূল কারণ দেশের অভ্যন্তরীণ অবস্থা নয়, বরং ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমানোর প্রবণতা, আর তা থেকেই তৈরি হচ্ছে আস্থাহীনতার। এছাড়াও আছে রাজনৈতিক অস্থিরতা। বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ভিসা রেজিমটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কিন্তু আমরা ইন জেনারেল বিকজ অফ স্কিল ফ্যাক্টর, বিকজ অফ ইমপ্রেশন, বিকজ অফ ইমেজ, এই জিনিসটার জন্য আমরা আমাদের ফ্যাক্টর আমাদের মার্কেটটাকে ইমপ্রুভ করতে পারি নাই, এবং মার্কেটে আমাদের লস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি পাসপোর্টের র্যাঙ্কিংয়ে নিচে নামা আর বাইরে রাজনৈতিক কর্মীদের বিভিন্ন সংঘাত এসব নেতিবাচক বার্তা দিচ্ছে। ইন্ডিয়ার ক্ষেত্রে ওইটুকু বলবো পলিটিক্যাল কারণে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের লোকজন ওখানে যে যাচ্ছে, তারা ওখানে কিন্তু ইমপ্রেশনটা অত ভালো করতে পারে না। একজন যদি ভালো ইমপ্রেশন করে, দেখা যায় যে এইটার ফলে, এটার পজিটিভ সাইড ইফেক্টের হলে আবার লোকজন যেতে পারে। দক্ষতা এবং ভাষা জ্ঞান বৃদ্ধির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জার্মান, জাপান কিংবা কোরিয়ার ভাষা শিখে দক্ষতা বাড়াতে পারলেই বাংলাদেশিরা দ্রুত এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মত তাদের। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।